পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানবাহনের সব আওতার সেনাবাহিনী থানা এলাকার অন্তর্গত মানুষের মানবিক দেখছেন যে এলাকার বিতরণের উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা গত 17 বছর এই 15.5 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আজকে আল্লাহ একটা সুযোগ দিয়েছে, 5ই আগস্ট ঘটেছে। আজকে আমরা মুক্ত বাতাসে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ঈদের শুভেচ্ছা এবং ঈদ সামগ্রী ভাগাভাগি করে নিচ্ছি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এবং এলাকার কিছু আমার এই 20 নং ওয়ার্ডের যে স্থানীয় যারা বাসিন্দা আছেন, যারা একটু মধ্যবিত্ত, তাদেরকেও একটু সহযোগিতা আমরা করতেছি ঈদ সামগ্রী দিয়ে। আর তাছাড়া আপনারা জানেন আজকে 17ই মার্চ, এই দিনে কিন্তু আমরা ঢাকা শহরে কি দেখতাম যে প্রতিটা পাড়া মহল্লায় আপনার মাইক বাজতো শেখ মুজিবুর রহমানকে নিয়ে, কিন্তু আজকে সেটা নাই। কিন্তু রাষ্ট্রীয় অনেক টাকা অপচয় করত, রাষ্ট্রীয় কোটি কোটি টাকা অপচয় হইতো, কিন্তু আজকে সেই অপচয়টা হচ্ছে না। আমরা আমাদের উদ্যোগে আমরা এই এলাকার এই 20 নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় যে আমাদের নেতাকর্মী যারা আছে তাদের সাথে একটু ঈদ উদযাপন করার ভাগাভাগি করছি, এবং কিছু এলাকার যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকেও আমরা ঈদ সামগ্রী দিয়ে একটু ঈদ ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের গণতন্ত্রের মাথা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 15ই আগস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, কিন্তু এই দিন কি বাংলাদেশে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই? তাইলে আমাদের নেত্রী 15ই আগস্ট ওনার যে জন্মদিন ছিল, দেখা যায় ওই দিন আপনার দেখা যায় ওনাকে নিয়ে অনেক কটাক্ষ করা হইতো, কিন্তু আজকে আমরা কি দেখলাম যে 17ই মার্চ কিন্তু কই, আমরা তো কেউকে নিয়ে কোনো কটাক্ষ করি না। আমরা তো মনে করেন রাষ্ট্রীয় যে আমাদের দল বিএনপি আজকে সরকার গঠন করেছে, এদেশের মানুষের ভোট দিয়ে জনগণ সংসদে পাঠিয়েছে। দেখছেন যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল গাড়ি বহর ছিল, কিন্তু সেটাকে উনি কাটিয়ে মাত্র 4টা প্রটোকল নিয়ে তিনি ঘুরেন। তিনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমন একটা জিনিস জন্ম দিয়েছেন যে ট্রাফিক সিগন্যালে রাষ্ট্রপ্রধান বসে থাকেন, কিন্তু তিনি কিন্তু ট্রাফিক সিগন্যাল মেনে তিনি কিন্তু আপনার রাস্তাঘাট পার হচ্ছেন, কিন্তু এইটা অন্য কোনো বাংলাদেশের রাষ্ট্রপতি করতে পারেন নাই। তো এখানে গুণগত পরিবর্তন এখানে গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আজকে ওনার প্ল্যানগুলি কিন্তু এই জনগণ দেখতে পাচ্ছে, ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছে দৃশ্যমান। যে আপনার ভোটের যে আমরা ভোট দিয়ে আসছি, দেখেন যে আমরা যে ভোট দিয়েছি ভোটার কালি কিন্তু শুকায় নাই। তিনি খাল কাটন কর্মসূচি আপনার উদ্বোধন করেছেন গতকালকে, তারপরে ফ্যামিলি কার্ড দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে যে কৃষক কার্ড সেটিও সামনে আসছে, হ্যাঁ, এবং ফ্যামিলি কার্ড তো পাইলটিং পর্যায়ে আছে। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে। হ্যাঁ, আমাদের এই যে কৃষক কার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছেন যে ফ্যামিলি কার্ড অলরেডি 37,000 প্লাস ফ্যামিলির কাছে পৌঁছানো হয়েছে, উদ্বোধন করা হয়েছে, এবং কৃষক কার্ড দিবে, কৃষকরা উপকৃত পাবে। এইভাবে সবকিছু নিয়ে আমরা চাচ্ছি যে একটা মানবিক রাষ্ট্র বাংলাদেশ গড়বে আমাদের বিএনপি সরকার জনাব তারেক রহমান। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখানে এই সেগুনবাগিচা এলাকায় আজকে জনগণের সাথে আমাদের এই এলাকার নেতাকর্মীদের সাথে আমরা যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি, তো এটা নিয়ে আমরা ঈদ ভাগাভাগি করে নিচ্ছি। এই জন্য আমরা এই এলাকার মানুষের এবং দোয়া এবং সমর্থন আমরা চাই যে একটা জিনিস প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে মামলা হামলার কারণে অনেক নেতাকর্মী তারা ঈদের দিনে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি আপনাদের। সেক্ষেত্রে আজকে যেহেতু আপনারা তাদের পরিবারের কাছে এই সামগ্রী দিচ্ছেন, এই অনুভূতিটা আসলে কেমন লাগছে? হ্যাঁ, আসলে আপনি বললেন যে গত 17 বছর 15.5 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের জবনায় আমরা কিন্তু অনেক হাজারো লক্ষ এই বিএনপি নেতাকর্মীরা তার বাবা মায়ের সঙ্গে কিন্তু ঈদ করতে পারে নাই।
হাজারো নেতাকর্মীরা আপনার জেলখানার ভিতরে তাদের ঈদ করতে হয়েছে। কিন্তু আজকে 5ই আগস্টের পর বাংলাদেশে যে একটা সুবাতাস বইছে, আজকে আমরা ওপেন রাস্তাঘাটে, আজকে আমরা জনগণকে নিয়ে, আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা পথ সভা, মিছিল, মিটিং এবং আমরা এই ঈদ উদযাপন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এবং এটার আনন্দ যে কত কিভাবে বলবো আসলে ভাষা প্রকাশ করে বোঝানো যাবে না, এত আনন্দিত হয়েছি আমরা।